আজকে বানাচ্ছি উচ্ছে দিয়ে একটা চৈত্র সংক্রান্তি স্পেশাল সিম্পল রেসিপি। মানে চৈত্র সংক্রান্তিতে তো একটু উচ্ছে মানে তেতো টক এগুলো খেতেই হয়, তাই উচ্ছে দিয়ে বানাবো একটা খুবই সিম্পল রেসিপি। আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু সেটাই একটু মুখরোচক ভাবে বানাবো। আমার মেয়ে যে কিনা উচ্ছে খেতে মোটেই পছন্দ করে না, আশা করছি তারও ভালো লাগবে। চলুন দেখা যাক রেসিপিটা। প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। আর এই বাঙালি রান্নাগুলো মানে টিপিক্যাল এই বাঙালি রান্নাগুলো কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তারপরে যখন তেল থেকে এরকম ধোয়া উঠতে শুরু করবে, মানে তেল একেবারে পুরোপুরি ভালো মতো গরম হয়ে যাবে, তাতে দিলাম ফোড়ন। ফোড়নে আমি এখানে দিয়েছি 5 ফোড়ন। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন, তবে 5 ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, কিন্তু সেজন্য আমি 5 ফোড়নই ইউজ করি। তারপরে দিয়েছি সরু সরু করে কেটে রাখা উচ্ছেগুলোর বীজ আমি ফেলে দিয়েছি। তারপরে এগুলোকে একদম সরু সরু লম্বা লম্বা মতো করে কেটে নিয়েছি। প্রথমে উচ্ছেটা এতে দিয়ে দিলাম, কারণ উচ্ছেটা নরম হতে কিন্তু একটু বেশি সময় লাগে। আর একটা জিনিস, আমি কিন্তু এটার মধ্যে খুব বেশি তেল ইউজ করছি না, কারণ এখানে মানে এই ভাজাটা কিন্তু খুব একটা তেল চপচপে টাইপের ভাজা হবে না। খুব সামান্য তেলেই আমি এগুলোকে নাড়াচাড়া করে নেব। যখন উচ্ছেটা একটু নরম হয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা আলু। ঠিক আলু ভাজা যেরকম করে আমরা ঘরে কাটি, সেরকমভাবেই আলুগুলোকে আমি একটু সরু সরু করেই কেটে নিয়েছি। তার মধ্যেই একসাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো, দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নুন দেওয়ার জন্য কিন্তু উচ্ছে আর আলু দুটোই আস্তে আস্তে বেশ মজতে শুরু করবে। মজে মজে এই জিনিসটা অনেকটাই নরম হয়ে আসবে। মোটামুটি যখন এগুলো সবই নরম হয়ে আসবে, তখন এতে অ্যাড করব আমি গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে না চিড়েও দিতে পারেন, মানে কুচি কুচি করেও দিতে পারেন, তবে তাহলে একটু ঝালটা বেশি হয় বলে আমি গোটা রাখলাম। কারণ আমাদের ঘরে সবাই তো ঝাল খায় এমন নয়, আমার মেয়ে আছে যে কিনা একদমই ঝাল খেতে পারে না, তার কথা ভেবেই আমি গোটা রেখেছি। ঢাকনা দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট মতো আমি রেখে দিলাম। তাহলে পরে এটা অনেক নরম হয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, মানে আলু আর উচ্ছেটা সুন্দর নরমও হয়ে গেছে। এরপরে একটু সাইড করে দিয়ে ওগুলোকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। আর তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে একটু পোস্ত, মানে 1 টেবিল চামচ মতো পোস্ত আমি এতে দিয়ে দিলাম। যদিও আমি হাত দিয়েই দিয়েছি, কোনো স্পুন আমি ইউজ করিনি। তো এটা দিয়ে একটু এরকম দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করলে পোস্তর যে কাঁচা ব্যাপারটা সেটা চলে যাবে। পোস্তগুলো সুন্দর একটা রোস্ট হয়ে গিয়ে এরকম ফাটতে শুরু করলে ভালো করে এই উচ্ছে আর আলুর সাথে মিশিয়ে দেব। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে কিন্তু এই রেসিপিটা অনবদ্য লাগে। আগে কখনো এইভাবে উচ্ছে আলু ভাজা না করে থাকলে একবার এই গরমে অন্তত বানিয়ে দেখুন। যেরকম স্বাস্থ্যকর সেরকমই খেতেও সুস্বাদু হয়। আর আমার চ্যানেল দ্য বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।